সরকারি ভাতা পাওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম চালু হয়েছে। এখন থেকে নগদ বা বিকাশের মতো কোনো নির্দিষ্ট মোবাইল আর্থিক সেবাদাতা নয়, বরং সুবিধাভোগীরা নিজেদের পছন্দ মতো যে কোনো আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ভাতা তুলতে পারবেন। তবে এর জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত জুড়ে দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। কি সেই শর্ত? বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। সমাজসেবা অধিদপ্তর একটি নতুন পদ্ধতি চালু করেছে, যার মাধ্যমে ভাতা বিতরণে আরও স্বচ্ছতা আসবে। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে ভাতাভোগীদের অবশ্যই তাদের নিজ নিজ জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত মোবাইল ফোন সিমে সরকারি ভাতা টাকা গ্রহণ করতে হবে। শুধু নগদ বা বিকাশ নয়, যে কোনো আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমেই এই টাকা তোলা যাবে। এর আগে সরকারের পক্ষ থেকে G2P পদ্ধতির আওতায় নগদ এবং বিকাশের মাধ্যমে ভাতা বিতরণ করা হতো। কিন্তু কেন এই নতুন নিয়ম? সমাজসেবা অধিদপ্তর বলছে, এই ব্যবস্থা করা হয়েছে যাতে পরিবারের অন্য সদস্যরা ভাতাভোগীর টাকা তুলে আত্মসাৎ করতে না পারে। অতীতে দেখা গেছে, বিশেষ করে গ্রামীণ এলাকার বয়স্ক ব্যক্তিরা যারা মোবাইল ফোন ব্যবহার করতে অভ্যস্ত নন, তাদের নাতি নাতনি বা অন্য কোনো আত্মীয়ের মোবাইল নম্বর ব্যবহার করতেন আবেদনপত্রে। আর এই সুযোগে অনেকেই অভিযোগ করেছেন যে তারা তাদের প্রাপ্য টাকা পাচ্ছেন না। তদন্তে দেখা গেছে পরিবারের অন্য সদস্যরাই সেই টাকা তুলে খরচ করে ফেলছেন। নতুন পদ্ধতিতে এই সমস্যা থাকবে না বলে মনে করছে অধিদপ্তর। সমাজসেবা অধিদপ্তরের দেওয়া বিভিন্ন ধরনের ভাতার মধ্যে রয়েছে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি, বেদে, হিজড়া ও চা শ্রমিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ভাতা এবং অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ সহায়তা। তাহলে দর্শক, নতুন এই নিয়মে ভাতা বিতরণের স্বচ্ছতা আসবে এবং সুবিধাভোগীর টাকা আত্মসাতের ঝুঁকি কমবে বলে আশা করা যায়। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। Subscribe now for daily news and updates.